হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকের ব্লগটা অনেক সুন্দর হবে। কালকে ঈদ হয়েছে আর আজকে দেখো, কালকে দিনটা কত বৃষ্টি কালকে, আর আজকে দিনটা দেখো কত সুন্দর। দেখো পুরো একদম কোনো বৃষ্টি নেই, রোদ উঠেছে হালকা, আর মানে খুব একটা রোদও নেই, এত সুন্দর আজকের দিন। আর কালকের দিনটা তো খুব একদম বৃষ্টিতে হাবুডুবু হাবুডুবু খাচ্ছিলাম বাড়িতে। তো কি বলবো, পুরো এগুলো জল টল একদম মানে জল টল ভরেছিল এগুলানে। আমাদের এখানে মানে একটু যেখানটা আছে সেখানটাতে জল বেরিয়ে যায় আমাদের বাড়ির বাইরে। আর এখানে দেখ জল টল ছিল, কিছুক্ষণ আগে শুকিয়ে গেছে। তো যাই হোক, আজকে আমি মানে মা বলছিল যে কি, তুই তো ঘুরে চলে আসলি, আমাকে কোথায় ঘুরতে নিয়ে গেলি না। তো মাকে আজকে দেখি মানে এখনো আলামা আলামা করছে, মানে মেঘ মানে এলো করছে, মানে মেঘলা মেঘলা করছে। কিন্তু আজকে মাকে দেখি মানে আমার সবাই অনেকজন যাবে, আমাদের সব ফ্যামিলি ফ্যামিলি বলতে আমাদের মানে চাচাতো ভাইয়ের যে এই আছে ভাবি সব, সে তাদের সঙ্গে যাবো আজকে ঘুরতে। দেখে ভগবান গলায় ঈদ মুবারকের একটা মেলা হয়, উৎসব। সেখানে আমি কোনোদিন যাইনি, কিন্তু দেখেছি অনেকবার। কিন্তু কালকে যাওয়ার সময় আমি দেখেছি যে হ্যাঁ মেলা হচ্ছে, কিন্তু আজকে যাবার কথা আছে। তো দেখি ওখানে যাই মাকে নিয়ে। আর ওখানে মানে কিরকম সব কি সেটা তোমাদেরকে দেখাবো। তার আগে আমার বাড়িতে কিছু কাজ আছে, সেটা করিনি। আর কি কাজ সেটা তোমাদেরকে দেখাই। মানে আমাদের লাড়ার যে গাড়িটা আছে সেখান থেকে মানে যে বেড়াটা দেখতে পাচ্ছ এখানকার, মানে যে আমরা এটা কি ই বলি, মানে বেড়া বলি এটা। তো এখানকার মানে ইগুলো ভেঙে গেছে, দেখতে আব্বা এমনি ঠেকনা দিয়ে রেখেছে, দেখো এমনি মানে পড়ে যাচ্ছে। তো কয়েকটা মানে বাস পুঁতবো, তার জন্য এই বাসগুলো যেন ঠিকঠাক থাকে। তো আমি এইসব কাজগুলো ফাটাফাট করে নিই, দিয়ে আমি যদি মা যদি এখন যাওয়ার ইচ্ছা থাকে মাকে এখন বলবো, সোজা চলে যাবো ওই মানে মেলা, ভগবান মেলা, ঈদ মুবারকের মেলা। তো ততক্ষণ আমি এই কাজগুলো করে নিই, দিয়ে চলে যাব। তো ধ্বজা দেওয়া আমার কমপ্লিট হয়েছে বন্ধুরা, এখন কমপ্লিট হয়ে গেছে। আব্বা মানে দেখো, আব্বা সেদিকে আমার ঠিক করা করে করছে সেদিকে, আর মা বিড়ালকে খাওয়াচ্ছে। তো এখন আমি ভিডিও বানাচ্ছি বলে মা আমাকে মারছে, যাই হোক। তো আমি এখন গোসল করে নিই এখন, দিয়ে আমার মানে মেজো দিদি মানে ব্যাটাকে আনতে দেবো আমার মামাকে। মানে সে আমাদের বাড়ি আসবে মেলা দেখতে, তো তাকেও নিয়ে আসি। তো আমি এখন গোসল করে নিই, দিয়ে তাকে আনতে যাব। তো গোসল করে নিই এখন। তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছি গোসল টোসল করে। আর আমি যাব আমার দিদির বাড়ি, আমার কাকুর ছেলের বাইকে যাব, কারণ আমার তো বাইক নেই আর সাইকেল অত দূর যাওয়া যাবে না। তো সন্ধ্যা লাগবে লাগবে অবস্থা, মানে বৈকাল হয়ে আছে। তো যাই নিয়ে আসি, লেট হয়ে গেল, ম্যাক্সিমাম আধ ঘন্টার মতো লাগবে। তো আমি নিয়ে আসি তাড়াতাড়ি আমার মামাকে। আর এই মামাটাকে তোমাদেরকে দেখাবো, একটা শর্ট ভিডিও দেখিয়েছিলাম। তো আজকে তোমাদের লং ভিডিও তোমাদের দেখাবো আমার যে মেজো মামাটা কেমন দেখতে। তো নিয়ে আসিয়ে তারপর তোমাদেরকে দেখাবো। তা আমার ভাইয়ের বাইক নিয়ে এসেছি। তো তার আগে মানে বাইকটা নিয়ে এসেছি, তো তেল ভরে নিই। দেখতে পাচ্ছ, যেহেতু বাইক নিয়ে এসেছি তেল তো আমাকে ভরতে হবে। তো তেল ভরে নিই বাইকে, 100 টাকার ভরবো। তো ভরে নিই, তারপর চলে যাবো আমার ভাগলে একদম সেই দিকে বন্ধু, একদম বিপরীত সাইড। তো ভরে নিই, 100 টাকার তেল ভরবো, 100 টাকাতেই হয়ে যাবে। 100 টাকারই তেল ভরবো, গ্ল্যামার মোটরসাইকেল এটা। তো ভরে নিই বন্ধুরা, আমি পেট্রোল পাম্প থেকে চলে এসেছি। দেখতে পাচ্ছ এত মানে কি পুরো চারি সাইডে জঙ্গল রাস্তা, এত এত উঁচু রাস্তা, কি বলবো। দেখতে পাচ্ছ এত উঁচু। আর আমার তো আমার ভাইয়ের যে বাইকটা সেটা তোমাকে দেখায়, এত কন্ডিশন খারাপ, পুরো হেডলাইট মনে হচ্ছে খুলে পড়ে যাবে। দেখো সব নাম্বার প্লেট আমার সব বাঁধা রাখা আছে, দেখতে পাচ্ছ। তো এত মানে উঁচু রাস্তা, কি বলবো, এটা মানে অনেক উঁচু রাস্তা, মানে একতলা থেকে 1.5 তলা হবে এরকম উঁচু রাস্তা। আর চারি সাইডে দেখো মানে জমি আর বাগান, সব আমের গাছ সেইগুলো। আর আমাদের বাড়ি সেই দিকে বন্ধুরা, দেখতে পাচ্ছ একদম অনেক দূর বাড়ি ঘরগুলো যেগুলো দেখতে পাচ্ছ, সেই দিক থেকে আমি আসলাম। তো আমি ব্লগ বানাতে পারছি না মোটরসাইকেল চালাতে চালাতে, একদম ভাই আমাকে বলে দিয়েছে কি আস্তে আস্তে চালিয়ে যাবি, কারণ এটা মানে একটা বাচ্চা ছেলে ফেলিয়ে দিয়েছিল মানে বাইকটা, একটা কি করে ফেলে দিয়েছে বলতে পারছি না, তার জন্য সব খুলে 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 পড়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ কি কন্ডিশন খারাপ। আর সূর্য তো পুরো একদম ডুবে গেছে, দেখো সূর্যটা দেখতে অনেক সুন্দর লাগছে। তো নিয়ে আসি, আমার লেট হয়ে গেলো অনেক, আবার আমাকে যেতে হবে মেলা দেখতে হবে। তো আমি নিয়ে আসি আমার ভাগনাকে। বাড়ি চলে এসেছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ ওটা দিদির খাবার। তো নিয়ে যাই তোমাদের গুলো দিয়ে, নিয়ে এসে দেখা দিদির পুরো বাড়িতে। তোমরাও ভালো লাগো। বন্ধুরা ফাইনালি বাড়ি চলে আসলাম, না তো দিদি বাইরে আছে। তো রাত অনেক হয়ে গেল, একবার মানে দিদির বাড়ি মানে 3 ভাগের মধ্যে 2 ভাগ রাস্তা চলে এসেছিলাম। দিয়ে আমার মানে মেজো দিদির কাছে আমার বড় দিদি একটা শাড়ি চেয়েছিল।
সেটাই আনতে গেছিলাম। তো মা বাইরে বসে আছে। মাকে বললাম যে, "চলো, আসতে দেরি করে দিলে আজকে যাবো না।" মা আমার উপর রেগে আছে। আমি বললাম, "আমার কি দোষ?" মানে শাড়ি আনতে গেছিলাম। তো আজকে যাওয়া হবে না বন্ধুরা। আজকে রাত মানে 7:30 বেজে গেল। কখন যাবো? তো মা কেউই যাবে না আজকে। তো আজকে যাওয়া হয় না বন্ধুরা। আর আমার দিদি মানে এই শাড়িটা আনতে গেছে, মানে ভুলে গেছিল দিতে। দেখাই তোমাদেরকে এই শাড়িটা। দেখতেই পাচ্ছ। তো আজকে আর যাওয়া হবে না বন্ধুরা। কি মানে তোমাদেরকে আমি কথা দিয়ে দিচ্ছিলাম যে আজকে ঘুরতে যাবো আমাদের ফ্যামিলির সাথে রাত্রে বেলায় মেলাতে, কিন্তু আজকে যাওয়া হলো না। তো নিজেকেই কেমন লাগছে এই কথাগুলো বলতে, কিন্তু কালকে অবশ্যই যাব। আর কালকে মনে হয় ডিসিশন মানে চেঞ্জ করবে। মা বলছিল হচ্ছে কি আজকে আর মেলায় দেখতে যাবো না গো। আর মা হাজারদুয়ারি কোনোদিন দেখতে যায়নি, সেটা কালকে দেখতে যাবে। আমার বড় দিদিও যাবে। তো বন্ধুরা কালকে তোমাদেরকে দেখাবো, কথা দিলাম। কারণ আমার দোষই হয়তো হলো, আমি লেট করে দিলাম। তো যাই হোক, তোমাদের কালকে অনেক মানে কালকের ব্লগটা অনেক সুন্দর হবে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা। আর আমার চ্যানেলে তোমরা যদি নতুন হও অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা বন্ধুরা। আর কালকের ব্লগটা অবশ্যই মিস করবে না, কালকের ব্লগটা আরও সুন্দর হবে, কি বলবো। তো আজকের মতো এইটুখানি বন্ধুরা, বাই বাই, টাটা।